على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহারব্বুল আলামিনের প্রতি যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি আমাদেরকে এই পবিত্র জায়গায় আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই মহারব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে কিন্তু গুনাহ হয় না। আলহামদুলিল্লাহ বলে নেকি হয়। যত আওয়াজ করে বলবে তত ফারিস্তা আপনার সাক্ষী থাকবে, তত নেকি পাবেন। আলহামদুলিল্লাহ। কেননা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বর্ণনা করেন, কোন বান্দা যদি মনে খুশি হয়ে আল্লাহর প্রশংসাতে যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে, তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করা হয়। এবার বলুন আপনি কত আলহামদুলিল্লাহ বলবেন, কত বাড়ি নেবেন? স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেন যে কোন ব্যক্তি যদি আল্লাহর প্রশংসায় কেউ একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করা হয়। অপর আরেক হাদিসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে, জমিন থেকে আসমান পর্যন্ত যতটা ফাঁকা আছে এতটা ফাঁকা নেকি দিয়ে তার আমলনামা ভরে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বলে আমাদের নেকি আছে, লাভ আছে, ক্ষতি নাই। ক্ষতি আছে কি? ক্ষতি নাই। তাহলে আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আরেকবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকাই নামদার মাদানী তাজদার আহমদ মুক্তার নবীগণের সরদার সৈয়দ আবরার ওয়াকিয়ার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আমি কোরআনুল কারীম হতে একটি মাশহুর ও মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদ 30 পারার মধ্যে বর্ণনা করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। এর মানে দ্বারা আল্লাহ পাক আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে হে নবী, আপনার শানকে, আপনার সম্মানকে আমি আল্লাহ নিচে বাড়িয়ে দিয়েছি। দুনিয়ার মানুষ আপনার সম্মান করুক আর না করুক, আমি আল্লাহ আপনার সম্মান